বর্ষা ঢাকা সাত সকালে আমার ছোটো চাচা, আমার চাচাতো ভাই এবং এই যে আমি বসে আছি বারান্দায়। আমার ছোটো চাচা 82 years old। উনি তো 80 বছর নেই, উনি তো বয়স 82 বছর। আমার দাদির উরু সন্তান, আমার দাদির ছোট সন্তান, তারই বয়স 82। আব্বার কতই বড়? আব্বা তোমার থেকে কত মান বয়স হইব? ও আন্দু হইল আব্বারে 95 হইব। সেকেন্ড ওয়ার্ল্ডের আব্বা হইলা 14-15 বছর। আমার দাদির ছোট সন্তান, অনেকে কয় উরুফুত বলে, উরুফুতের দাদার লাগান আছে বাট্টি মুট্টি, অনেকে কয় আর কি তুমি তোমার দাদার লাগান বাট্টি মুট্টি। আর তার দাদা বাট্টি হইলে রে বুদ্ধিমান আসলা বা, তার দাদা বাট্টি হইলে তার দাদার বড় ফু আসলা শিখ টিচার, ও ব্রিটিশ আমলো। তোমার দাদা কিতা আসলা বা? তোমার দাদা আল্লাহ উরুফুত তো ডিমেনশিয়া পাইল। উরুফুতর দাদা তোমার বড় চাচা তো মাস্টার, তোমার দাদা কিতা আসলা? কিষান নি, কৃষক নি? এই সাত সুন্দর সকালে 1298 বাংলা নি সাত সকালে আমরা উরুফুতের কাছে কোনো ফার্সি দলিল আছেন না। ইংলিশ আওয়ার আগে এদেশের জায়গাপতির দলিল তো ফার্সি নেই নি বাবু। ইংলিশে ইয়া শুরু করলে না ও পয়লা ইংলিশের পরে তারা সরি কয়। আমরা দেশে যে লুটপাট চালাইছিল 200 বছর কোনো উন্নয়ন করছিল না, তারা সরি কয়, সরি সরি। আমি বললাম তোমরা 200 বছর রুল করছো, তোমরা স্কুল বানাইছো না, তোমরা হসপিটাল বানাইছো না, তোমরা খালি লুট করছো আর শোষণ করছো। তোমরা জমিদার শ্রেণী ক্রিয়েট করিয়া, জমিদার শ্রেণীদের দিয়া গ্রামে গ্রামে এক ফ্যামিলি জমিদার আছে না নি, চৌধুরী, এরা দিয়া তোমরা মানুষের উপরে নির্যাতন করাইছো, লুট করাইছো। মানুষের ট্যাক্স দিতে পারছে না, জমিনের উপরে ট্যাক্স বে, জমিনের উপরে ট্যাক্স দাও, খেত হইলো নিনা না, আর ট্যাক্স দিন না দাও যেন যে এজেন্ট যেন চৌধুরী এমনি চৌধুরীগিরিতে থাকে না নিবগি 90 দিনের ভিতরে তাই ট্যাক্স, জমিনের ট্যাক্স যেমন হয়েছে তোমারও 3 গাঁও ট্যাক্স, তাই এজেন্ট। আমি সরকার হচ্ছে তাই এজেন্ট হয়ে আনছি যে আমি দায়িত্ব নিলাম। সরকার হয়েছে ঠিক আছে 3 গাঁও তুমি জমির ট্যাক্স আদায় করো, তাই আদায় করতে পারছেন না, তাই ফাইক ফিয়া দিয়ে দিই, তাই চৌধুরীগিরিটা শেষ নেই, জমিদারি শেষ। ওটা আসলে সিস্টেম। তখন তো গভর্নমেন্টের ডাইরেক্ট ট্যাক্স আদায় করতো না, গভর্নমেন্টে গ্রামে গ্রামে এজেন্ট নিয়োগ দিত। হ্যাঁ, এজেন্ট মানে দালাল বা আর কি জমিদার, এরার মাধ্যমে নেই পারবো। এদেশ উর্ভূত মৌলিবাজারের মতো টাউনও ওই 10-12টা পার্ক বানাইল নে, আর খাইকে খাইকে প্রাইমারি স্কুল, হাই স্কুল কম। উর্ভূত কত এদেশ ইংল্যান্ড কত বলি পরপরই প্রাইমারি স্কুল, ডাক্তারখানা। আমরা দেশে করলো না, আমরা করলাম না কেন, আমরা করলাম না কেন? একটা দেশাত্মবোধক গান গাও, জলদি দাঁড়াইয়ে গাও, আমার সোনার বাংলা কও। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আমার পানে বাজাই বাসি সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি ও আমায় আঁচল করে আমায় পানে বাজায় বাসি ও আমায় আঁচল জোরে মরণে বাসি শোনায় বানরা। বারান্দায় বসে পুরনো দিনের গল্প করছি। ওইখানে বলে খালি আম গাছ আছে, জঙ্গল বলে আছে, ওখানে ওখানে জঙ্গল বলে। আর পুকুরির যাওয়ার বলে একটা রাস্তা আছে ও ভাই, মাঝর যে ইগাট আছিল না, তখন পুকুরের সাইডে পরে ওর জঙ্গল লাগাইতাম নি, জঙ্গল ডরাইতাই নি, হাফ উফ থাকতো নি পুকুরিত, বড় বড় হাফ। হাফ থাকার পরে মানুষে পুকুরিত গোসল করতো নি। হ্যাঁ, আমরা বাড়ি পুকুরি পানি কোনদিন সুন্দর আছে, আমরা রুতাতে গেলাম আর সুন্দর নাই। অভিশাপে না গেলে পানি সুন্দর সুন্দর একটা পানির বাধা আছে না, বাধাই আমায় গেল। তে তোমরা উড়ু থাকতে কয়বার মাছ মার হইতো বাড়িত? তোমার উড়ু থাকতে পারো পাকিস্তান আমল ব্রিটিশ উড়ুর ভিতর ব্রিটিশ মনে আছে, ব্রিটিশ আমল না না, যেদিন ভারত ভাঙ্গিয়া পাকিস্তান হয় এদিন কথা মনে আছে না? না, মেহেন্দির আব্বাই কিন্তু বাইশের মনে আছিল, ভবিষ্যর শাহজির এটা ক্লিয়ার মনে না। তে রূপতে আল্লাহ রূপতে 82 বছর বয়স, এবার পাকিস্তান যেদিন হয় এদিন উর্দুতে কইতে পারেন না। উর্দুত মানে 5-6 বছর, পাকিস্তান হচ্ছে 75 না 76 বছর ভারত ভাঙছিল যে। রেডিও পাকিস্তান হলো রেডিও আছিল না? রেডিওর দরকার কি? প্রত্যেক মানুষের যেমন উঠানো, তোমার বাপর উঠানো, সারা গ্রামের মাই মুরব্বী আইতা একবারে খেলা খেলা আইতো আমরা বাড়িত রাত্রে আঞ্জার। তোমার বনি জামাই মালদার বাড়ি খেয়ে আইতা, মালদার বাড়ি আমার উফার বাপ হতো আইতা, আতর আলী সাহেব, সৈয়দ আতর আলী। আর আশেপাশে কোন কোন বাড়ির মানুষ আইতা? আঞ্জাবারের আড্ডা আর আবুল চাচা তারা বাড়ির দারাজিনি। তো রাত কটার মতো আড্ডা চলতো উঠানো, আর ফিটা খানি চলের আর চা চলের কিতা গপ করতা তখন ব্রিটিশ আমলা মাইছে উঠানো বইয়া ডাবা খাইয়া খাইয়া কিতা গপ করতা? তখন তো পাকিস্তান হয়ে গেছে নি, ও পাকিস্তান হয়ে গেছে, নয়া রাষ্ট্র হয়েছে, কিতা গপ করতাম হয়েছে মায় মুরব্বীর গল্প তো উনতাই না নি বইয়া, তোরাও নাই নি, এরা কিতা গপ করতা না? গীত গাইতা, গান গাইতা, গাজের গীত গাইতা, পুঁতি পড়তা, কিতা করতা? উঠানো বইয়া আঞ্জা পড়েনি, আঞ্জা পড়ে পুঁতি পড়তা কিতা দিয়া বুমা দিয়ে নি, আর হলে বইয়া উন্ডা ভাগ তো আইছে, ভাগ না আমরা গ্রাম আমার বয়স আমি দেখছি যে বাগাইতে পাইলাবাড়ি দরজার দেখায় আইয়া বাঘে হরে টাকার করো না গরু গরু দেখায় মাই বিবিয়া কইতা আনজার পরে, বিবিয়া কইতা রাত 12টার পরে মানুষকে লগি 10টা এরপরে বাঘ নামতো গ্রাম, বিবিয়া কইছে না আমার বিবির তো বিবিয়া বেশি জানছেন তো, বিবির তো তাই বাঘরে মারাত গেছিলা?
এনে মাছ এটা কি আর বাঘ তোদের আমরা সুন্দরবনের বাঘ সীতাবাগ সীতাবাঘ ওর তাইন বলে সয়াতে লম্বা আসলা আর পাহাড় থেকে বাস হয়ে আইছে খবর পাইছেন যে বাঘ আইছে আসেন গেছেন গিয়া দালুয়া গিয়া খোলা লাগছে বাঘে মারিয়া বাঘ গেছে বাঘ গেছে কি বাঘ গেছে গুলি করছিল ইয়ার খেলা গুলি করছিল ও ফুলের তোলে মরছে বাঘ এরকম গ্রাম বন্দুক আছিল বা ব্রিটিশ আমলে বন্দুক আছিল পাকি ও বন্দুকের তুই বাঘের সংখ্যা হ্যাঁ ওরা আমার বন্ধু আছে জুলালি বন্ধু আছে আরো আছিল মাদার বাড়ি আছে সুজন সাহাজির আছিল মালদার বাড়ি আছে আর খার আছিল বন্দুক আর সেগুলো নাই ভাই ঘুমাই বাঘ বাঘ মালদার বাড়ি খার আছিল বন্দুক মাস্টার আমার উপান নি ভাই করু বাঘ তো কুটোর টিলা হরেই তুই বাঘ আছে অরুত হে আমলো ওই যে আগরমাইয়া একটা ধান কাটার উৎসব চলতো ওই যে ওয়া ওন যে ধান কাটা ও আমলো লই আছিল ধান কাটা কি মাইসে আব্বা কইলো মাইসে বলে অত ধান নুন ফলাইতো না কি আর ওর পর কি আর যাচ্ছ জায়গা ভানিয়ে নিতে পানি তো কি উজানোর কিছু বলে খেত তুই তো আগে আমরা এটা সব পানি বাদাল বলে একবার লিয়া দিত কি বাজারে আসাল নিতে আমার বয়সে দিলাম পানি নিতে দুম নিতে আজ পূর্ববর্তী আব্বার লগে বইয়া নাস্তা করা ডরাইন বড় ভাই 82 বছরের ভাই ইয়া হ্যাঁ 100 বছর বাইরে ওখানে ডরাওনি হবা এই ডরাই গেল হল যাও আব্বা তোমার উরু ভাই আইসেন বা আও তোমার উরু ভাই আইসেন অনুভব অভিতে বো আব্বা তোমার ভাই আইসেন ডরালেন বা ডরাওনি তোমার ডরাইন আমার খুব আমার আব্বা আর ছোট ছোট আজকে সকালে আসলে বইয়া নাস্তা খুব ভালো লাগে